তৈরি হয়েছে। নজর রাখবো এই মুহূর্তের দেশ, বিদেশ ও রাজ্যের বাছাই করা কিছু খবরের শিরোনামে। তারপরই আসছি বিস্তারিত খবরে। ৩ গুণ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। মাসে মাসে ঢুকবে ৩,০০০ টাকা। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা সইফ আলী খানের বাড়িতে হামলা। ৬ বার ছুরির আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা। জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। অবশেষে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন তৎকালীন খাদ্যমন্ত্রী। বাংলাদেশের দিক থেকে ভারতে আনা হচ্ছে ৬টি গ্রাম। বড় পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। মহাকুম্ভ মেলায় ভণ্ড বাবার পর্দাফাঁস। চন্দন ও পায়জামা খুলিয়ে সত্য ফাঁস করলেন অঘরীরা। সরকারের এক সিদ্ধান্তের ফলে দুর্ভোগ, বিস্ফোরক অভিযোগ আলু ব্যবসায়ীদের। এর সাথেই নজর রাখবো আজকের বিস্তারিত খবরে। ৩ গুণ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে। মাসে মাসে ঢুকবে ৩,০০০ টাকা। দুর্দান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন বাংলার মেয়েরা। সারা দেশেই জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান বাংলার মা ও মেয়েরা। এবার ফের দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর মাসে মাসে ১,০০০ টাকা নয়, বরং টাকা ঢুকবে প্রায় ৩ গুণ বেশি। এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে এই রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। বাড়তি টাকা পেতে জমা দিতে হবে শুধুমাত্র একটি নথি। যে সমস্ত মহিলাদের ইনকাম বছরে ২.৫ লক্ষ টাকার কম, একমাত্র তারাই পাবেন এই টাকা। তাই এই টাকা পেতে শুধু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। শুধু ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে মাসে মাসে ৩,০০০ টাকা। এমনিতেই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা ভাগ করেন লক্ষ লক্ষ মহিলা। এবার আরও কিছুটা বাড়তি সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। সামনেই বিধানসভার ভোট। এর মাঝে এই খবর, বেশ কিছু ভোটের অঙ্ক বাড়াতে পারে তৃণমূলের। এর সাথেই নজর রাখবো পরবর্তী খবরে। মধ্যরাতে সইফ আলী খানের বাড়িতে হামলা। রক্তাক্ত অবস্থায় অভিনেতা ভর্তি হলেন হাসপাতালে। গতকাল মধ্যরাতে হঠাৎ করেই মুম্বাইয়ের বিশিষ্ট অভিনেতা সইফ আলী খানের বাড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেখানে রাত ২টো নাগাদ অভিনেতার ছোট ছেলের ঘরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকতেই পরিচারিকা চিৎকার করে ওঠেন। আর তারপরেই সেখানে পৌঁছে যান সইফ আলী খান। তিনি পৌঁছতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তি তাকে কোপাতে শুরু করে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এখন লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সইফ আলী খান। তার অপারেশন হয়েছে এবং গলায় বিঁধে থাকা ৩ ইঞ্চির চাকুর অংশ বের করেছেন চিকিৎসকেরা। তবে প্রশ্ন হলো, সইফ করিনার বান্দ্রার বাড়ির ৭তলা ভবন, তাহলে চোর ঢুকলো কি করে? বান্দ্রা থানা থেকে সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, যেখানে দেখা গিয়েছে ঘটনার ২ ঘন্টা আগে হামলাকারীদের সইফের বাড়িতে ঢুকতে এবং তারা পাইপ বেয়ে উপরে উঠে আসেন এবং ভেতরে লুকিয়েছিলেন। ঘটনার সময় সইফ করিনার পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারিকাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ৩ জনকে আটক করেছেন। রাতে সইফের বাড়িতে ৭ জন নিরাপত্তা রক্ষী ছিলেন। তাদের এড়িয়েই দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে। এর সাথেই নজর রাখছি পরবর্তী খবরে। অবশেষে জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন তৎকালীন খাদ্যমন্ত্রী। কাজ করল না ইডির প্রভাবশালী তত্ত্ব। রেশন দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছে কলকাতার ইডির বিশেষ আদালত। আদালতে জ্যোতিপ্রিয়র জামিনের তীব্র বিরোধিতা করেছেন ইডির আইনজীবী। ব্যাংশাল আদালতের বিশেষ ইডি আদালতে চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি। বুধবার সেখানেই জামিন পান জ্যোতিপ্রিয়। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এছাড়া এই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন বলেও জানান তারা। সঙ্গে জানান জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলার আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকি এখনই এই মামলার বিচার প্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত। জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি খারিজের দাবি জানিয়ে ফের এদিন প্রভাবশালী তত্ত্ব তুলে সরব হয়েছেন ইডির আইনজীবীরা। তারা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন, প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সে কথায় এদিন আর কান দেননি বিচারক। তিনি ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেন। রেশন দুর্নীতিতে ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। এর সাথেই নজর রাখবো আজকের পরবর্তী খবরে। বাংলাদেশের দিক থেকে ভারতে আনা হচ্ছে ৬টি গ্রাম। বড় পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। অশান্ত বাংলাদেশ, আর তার বড় প্রভাবও পড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। অভিযোগ উঠছে, সীমান্ত পেরিয়ে ওপার বাংলার একের পর এক জঙ্গি বাংলা সহ সারা দেশেই ছড়িয়ে পড়েছে, যার জেরে একের পর এক সতর্ক বার্তা দিচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই একের পর এক ভুয়ো পাসপোর্ট কাণ্ডও সামনে এসেছে। গ্রেফতার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী। তারই মধ্যে গত কয়েকদিন ধরেই সীমান্তে
কাঁটাতার দেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে বিজেপি এর বিরুদ্ধে। আর এই আবহে অবশেষে বেড়ার এপারে ঢুকতে চলেছে ৬টি গ্রাম। সংবাদ সূত্র মাধ্যমের খবর অনুযায়ী জলপাইগুড়িতে এই মুহূর্তে ১৯ কিলোমিটার সম্পূর্ণ সীমান্ত উন্মুক্ত। তার উপর ৬টি গ্রাম কাঁটাতারের বেড়ার ওপারে। আর সেই ৬টি গ্রামগুলিকে বেড়ার ভেতরে আনতে অন্তত ৩০ কিলোমিটার জুড়ে কাঁটাতার বসাতে হবে। এদিকে গত বছর অগাস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যেই গত বছরের শেষের দিকে গ্রামগুলিকে বেড়ার ভিতরে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। সেই কাজ চলাকালীন একের পর এক বাধা আসতে থাকে, যার মধ্যে ছিল কিছু জায়গা বাসিন্দাদের জমি দেওয়া নিয়ে আপত্তি, তো আবার কিছু জায়গা বিজেপি বা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে জটলা, যার জেরে মাঝে কাজ অনেকটাই থমকে গিয়েছে। যার ফলে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা বেশ সমস্যার মধ্যে পড়ে। দক্ষিণ বেরুবাড়ির মানিকগঞ্জের দিকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ক্রমেই ঢুকতে শুরু করে দুষ্কৃতীরা। নানা রকম অপরাধমূলক কাজের পাশাপাশি সেই এলাকায় বাড়তে থাকে চুরির দাপট। অন্যদিকে কাঁটাতারের বেড়ার ওপারে থাকা ভারতীয় গ্রামের বাসিন্দাদের মূল ভূখণ্ডে ঢুকতে গেলেও বিএসএফ এর তল্লাশির মুখে পড়তে হয়। প্রতিটা পদক্ষেপে বেশ সমস্যায় পড়তে হয়। তাই এই আবহে এবার বেড়া দেওয়া নিয়ে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল বিএসএফ। জানা গিয়েছে সম্প্রতি বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এইরূপ অশান্তির আবহে শীঘ্রই উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া হবে এবং বাংলাদেশের দিকে থাকা ৬টি গ্রামকে যত দ্রুত সম্ভব কাঁটাতারের বেড়ার ভিতরে আনা হবে। তাই সেক্ষেত্রে নতুন করে বেড়া দিতে হবে বলে বিএসএফ সূত্রে জানা যাচ্ছে। তার জন্য নতুন একটি চৌকিও বসানোর পরিকল্পনা করেছে বিএসএফ। এই মুহূর্তে সীমান্তের পাশের সড়ক দিয়ে সাইকেল নিয়ে টহলদারি চালান বিএসএফ জওয়ানেরা। কিন্তু এই টহলদারি যথেষ্ট নয়। এমনকি বেরুবাড়ি ও মহাদেব সীমান্ত চৌকির মাঝে বিস্তীর্ণ এলাকায় নজরদারি বাড়ানোর প্রয়োজন বলেও বিএসএফ এর দাবি। সে কথা ভেবেই এবার একটি সীমান্ত চৌকি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর সাথেই নজর রাখবো পরবর্তী খবরে। মহাকুম্ভে ভণ্ড বাবার পর্দাফাঁস। চন্দন ও পায়জামা খুলিয়ে সত্য ফাঁস করলেন অঘরীরা। প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে একটি চমকপ্রদ ঘটনা ঘটেছিল, যেখানে সাধুরা মিথ্যা বাবা হিসাবে জাহির করা একজন ব্যক্তিকে ধরেছিল এবং তাকে প্রকাশ্যে অপমান করেছিল। এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কালো পোশাক পরা এক ব্যক্তি বাবা হয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষকে প্রতারণা করছেন। সাধুরা তাকে ধরে জামা কাপড় খুলে থাপ্পড় মারে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে সে প্রকৃত সাধু নয়, সাধুর ছদ্মবেশে মানুষের কাছ থেকে টাকা আদায় করত। অধিকতর তদন্তের পর জানা যায় সে একজন মুসলিম। এই ভুয়া বাবা মহাকুম্ভের ভিড়ে ঘুরতে ঘুরতে মানুষদের কাছ থেকে টাকা চাচ্ছিলেন। এই ব্যক্তি কালো পোশাক পরেছিলেন এবং তার মাথায় চন্দনের তিলক ছিল। তার গলায় একাধিক মালা ছিল। তবে অঘরীরা তাকে দেখেই বুঝে গিয়েছিল যে তিনি প্রতারক। এরপর সেই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর সাথেই নজর রাখছি পরবর্তী খবরে। সরকারের এক সিদ্ধান্তের ফলে দুর্ভোগ। বিস্ফোরক অভিযোগ আলু ব্যবসায়ীদের। গত বছর অক্টোবর নাগাদ হু হু করে বেড়েছিল আলুর দাম, যে কারণে ফাঁপড়ে পড়েছিল সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে সরকার। রাজ্যের তরফ থেকে ভিন রাজ্যে আলু পাঠানোর লাগাম টানার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার স্পষ্ট জানায় রাজ্যবাসীর চাহিদা না মিটিয়ে বাইরের রাজ্যে আলু পাঠানো যাবে না। সরকারের সেই সিদ্ধান্তের ফল এখন ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের। গত বছর একসময় দেখা যায় খোলা বাজারে আলুর দাম ৪০ টাকা প্রতি কেজি ছড়িয়ে গিয়েছে, যা দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ব্যবসায়িক স্বার্থে এক শ্রেণীর ব্যবসায়ী বাংলার বাইরে বেশি করে আলু পাঠিয়ে দিচ্ছেন। এর ফলে চাহিদা ও যোগানের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। ফলে খোলা বাজারে বাড়ছে আলুর দাম। এদিকে এখন জানা যাচ্ছে গত মরশুমের কমপক্ষে ২ লক্ষ টন আলু এখনও রাজ্যের হিমঘরে